পায়ে আলতা পরতে কে কে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর তার সাথে আজ হচ্ছে ফলহারিণী আমাবস্যা। তো একটু আলতা পরে নিয়েছি আর এখন রেডি হব, স্নান ধান সব হয়ে গেছে। তো সকালবার খাবারটা বানিয়ে দিয়ে এখন হচ্ছে বের হবো হচ্ছে মন্দির। আর যেহেতু আমাবস্যা, প্রত্যেক আমাবস্যাতে মন্দিরে ভোগ দেই। তো এই আমাবস্যাতে আমি নিজেও একটু উপোস আছি, মন্দিরে গিয়ে একটু অঞ্জলি দিয়ে আসবো, একটু পুজো দেবো আর কি। তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি, একটা কোটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমার বেশ কিন্তু পছন্দের। বিয়ের বছরে আর কি প্রথমবার বৌমা ষষ্ঠী হয়েছিল, জামাই ষষ্ঠী হয়নি। তো সেই সময় এই শাড়িটা কাকা শ্বশুর দিয়েছিল। তো সেজেগুজে একটু নিজেকে ক্যামেরায় দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। তো তারপর নিজে নিজে দু একটা ফটো মানে তুলে নিলাম। যাই হোক, এখন চলো মন্দিরে যাই। পুজো দেওয়া হলো, এবারে চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে অনেক রান্নাবান্না রয়েছে। আজকে দুপুরবেলা একটু অন্যরকম মেনু। সকালবেলায় হচ্ছে পুরি, তার সাথে একটা তরকারি করে দিয়ে এসেছি, ওটা মা খেয়েছে। আর আমরা যেহেতু উপোস ছিলাম, আমি আরও দুজনেই বাড়ি এসে চারদিকে রান্না বসিয়ে দিয়েছি। ছোলার ডাল হচ্ছে, এদিকে লুচি বেলে রেখেছি, লুচি করব আর সুজিটা করলাম। আর ওদিকে ভাতও করছি, কেন কি মা ভাত খাবে দুপুরবেলায়, শাশুড়ি মা আর কি। তো সেই জন্য ভাতও করেছি। তো ডালটা হয়ে গেছে, এবার হচ্ছে লুচিটা ভেজে নেব। আর একদম খুব অল্প সময়ের মধ্যে সবটা করেছি, খুব তাড়াহুড়োর মধ্যে। ডাল, আলু পটলের তরকারি, ছোলা দিয়ে সুজি, তার সাথে হচ্ছে পুরি। তো ওকে খেতে দিয়ে তারপর আমি একটু চিনির শরবত খেলাম, এসে আর চেঞ্জও করিনি আর কি, তাড়াহুড়ো ছিল। চিনির শরবত খেলাম যেহেতু উপোস আছে সেই জন্য। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।